মার্কিন বিমান বাহিনীর রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ২৬ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা। কর্মকর্তারা রয়টার্সকে জানান, বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। যুদ্ধযানগুলো মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডারের অধীনে রয়েছে। এর আগে গত ২২ জানুয়ারি ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, তবে তিনি এগুলো ব্যবহার করতে হবে না বলেও আশা প্রকাশ করেন। ইরান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর চলতি মাসের শুরুতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজগুলো মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরানে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরান জুড়ে বিক্ষোভ অনেকটা স্তীমিত হয়ে গেছে। ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে বিক্ষোভকারীদের হত্যা কমে এসেছে এবং তিনি মনে করেন আটক হওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতীতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর মধ্যপ্রাচ্য সেনা মোতায়েন করেছে, তবে সেসব পদক্ষেপগুলো ছিল মূলত পরীক্ষামূলক। তবে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর আগে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করে। এবার রণতরী এবং যুদ্ধজাহাজের পাশাপাশি পেন্টাগন মধ্যপ্রাচ্য যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী এক ঘোষণায় বলেছে, তারা এই অঞ্চলে একটি মহড়া পরিচালনা করবে। গত সপ্তাহে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান যে কোনো আক্রমণকে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ২৬ জানুয়ারি জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপের জন্য নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে দেবে না। মার্কিন সামরিক বাহিনীর আল দফরা বিমান ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত। ইসলামিক স্টেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযানের পাশাপাশি এই অঞ্চল জুড়ে নজরদারির জন্য এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।